আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো স্মজ টুলের ব্যবহার। স্মজ টুল ব্লার টুলের মতো ব্লার করার কাজটা করে থাকে, তবে এই ক্ষেত্রে ব্লার টুলের থেকেও বেশি পরিমাণে ব্লার করবে। আর এর সাথে আরও একটা এটার কাজ আছে, যেটা আমরা ছবিতে যখন আমরা এটা দেখব তখন জিনিসটা বুঝতে পারবো। তো আমি ফার্স্টে এখানে একটা ছবি রেখেছি, এই ছবিটা আগে একটু দেখাচ্ছি, তারপরে আমরা এটা দিয়ে কি ধরনের কাজ করতে পারবো সেটা আমি একটা কাজ করে দেখাচ্ছি। তো নর্মালি ব্লার টুল দিয়ে যখন আমরা কোনো একটা কিছুকে ব্লার করি তখন যেটা হয়, সেই অংশটুকু শুধু ব্লার হয়ে যায়, অর্থাৎ ঘোলা হয়ে যায়। আর স্মজ টুল দিয়ে যদি আমরা কোনো একটা জায়গাকে ব্লার করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা তো ব্লার হচ্ছে, পাশাপাশি ইমেজের যে পিক্সেলগুলো আছে সেগুলোও কিন্তু এই যে আপনার মাউসের সাথে এভাবে ড্র্যাগ করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাতে আপনি মাউসটা যখন নাড়াবেন তখন ইমেজের ভিতরে যে পিক্সেলগুলো আছে, অর্থাৎ এই জায়গার যে কালারটা আছে বা যেই এলিমেন্টসগুলো আছে সেটা সহ কিন্তু এভাবে মুভ করতে পারবে। আর এই ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে এই টুলটি ব্যবহার করতে হবে, এছাড়া আপনার ছবিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আমরা এই টুলের ব্যবহার একটা ছবিতে আমরা করে দেখব যে এটা দ্বারা কি ধরনের কাজ আমরা করতে পারি। তো এটা ফটো রিটাচিংয়ের অনেক কাজেই এটা ব্যবহার হয়ে থাকে। তো আমি এখানে একটা ইমেজ নিয়েছি, এটার একটা আমি কপি নিলাম। কপি নেওয়ার পরে আমি নিচের দিকে পেজটাকে একটু বাড়ায় নিচ্ছি। আমরা এখানে যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো যে এইটার আমরা একটা ছায়া তৈরি করব, অর্থাৎ নিচের দিকে এটার একটা রিফ্লেকশন থাকবে, যেটা দেখতে মনে হবে যে পানির ভিতরে, অর্থাৎ এই সাইডটাতে পানি আছে, পানির উপরে এই গাছের ছায়াটা নিচের দিকে রিফ্লেক্ট হয়েছে। তো এই ধরনের একটা কাজ করার জন্য আমি প্রথমে এই ছবিটার একটা কপি নিলাম, এবং কপি যেটা নিলাম সেটাতে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে নিচ থেকে ফ্লিপ ভার্টিক্যাল এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে কি হলো, এটা ফ্লিপ ভার্টিক্যালি এটা ফ্লিপ হয়ে গেল। এখন আমি এটাকে নিচের দিকে নিয়ে এসে এটার সাথে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা কিন্তু মনে হচ্ছে যে নিচের দিকটা পানি, অর্থাৎ পানিতে এটার ছায়া পড়ে গেছে। পানিতে যখন আমরা কোনো কিছুর ছায়া দেখি বা রিফ্লেকশন দেখি তখন সেটা কিন্তু এতটা ক্লিয়ার থাকে না, কিছুটা ব্লার থাকে। আর এই ব্লার করার কাজটাই এই স্মজ টুল দিয়ে আমরা করতে পারবো। আমি যদি এখানে নর্মালি ব্লার টুলটা ব্যবহার করে যদি করি সেক্ষেত্রে কেমন হয় একটু দেখেন। সেক্ষেত্রে জাস্ট এটা ঘোলা হয়ে যাচ্ছে, বাট আমার এখন দরকার শুধু ঘোলা হবে না, ছবিটা যাতে একটু মুভ করে, যাতে পানির যে ঢেউগুলো আছে সেটার সাথে যাতে সাদৃশ্যপূর্ণ হয়। তো এইটা করার জন্য আমি এখানে জুম করে নিচ্ছি এবং এই টুলটা সিলেক্ট করে নিলাম। এবং এইটারও স্ট্রেংথ আছে, আপনি যদি খুব বেশি পরিমাণে করতে চান তাহলে এটা 100% রাখবেন, যদি কম করতে চান কমাই দিবেন। তো আমি ফার্স্টে একটু 100% রেখে যদি একটু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই বেশি পরিমাণে হচ্ছে, বাট আমার এত দরকার নাই, আমার খুবই অল্প পরিমাণে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডটাতে কমাই দিচ্ছি, আমি 50%-এর মতো করে দিলাম। এখন আন্ডু করে আমি আবার করতেছি, তারপরেও খুব বেশি মনে হচ্ছে, আমি আরও কমাই দিচ্ছি। তো এটা আসলে প্রয়োজন মতো আপনি কম বেশি করে নিতে হবে। তো এখানে আমি এখন 15% রেখে তারপর আমি অ্যাপ্লাই করে দেখব। এখানে ক্লিক করে জাস্ট আমি ডানে বামে এভাবে ড্র্যাগ করে করে পুরো ইমেজের ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছি। পুরো ছবিটাতে আমি খুবই সামান্যভাবে স্মজ টুলটা ব্যবহার করলাম। এটার স্ট্যান্ডটাও কমায় দিয়ে রাখছিলাম, ব্রাশের সাইজটাও ছোট করে নিয়েছিলাম এবং অল্প অল্প করে পুরো ইমেজটাতেই কিন্তু অ্যাপ্লাই করেছি। তো এখন এটা দেখতে কিন্তু মনে হচ্ছে যে এটা পানির উপরে ছায়াটা পড়েছে। ঠিক আছে, পানির উপরে ছায়া পড়লে যে একটু ঢেউ ঢেউ থাকে, সেই ঢেউ ঢেউয়ের কারণে কিন্তু ছবিটা এরকম সোজা থাকে না, হালকা একটু আঁকা বাঁকা থাকতে পারে। তো এই আঁকা বাঁকা করে যদি আপনি একটা ছবির রিয়েল একটা ভাব তুলে আনতে চান সেই ক্ষেত্রে আপনি স্মজ টুলটা ব্যবহার করতে পারেন। তো এই ছাড়াও আরও অনেক কাজে এই টুলটা ব্যবহার হয়ে থাকে। তো আশা করি এই টুলের ব্যবহারটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আরও একবার ভিডিওটি দেখে নেন। ধন্যবাদ।